মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 10:15। মঙ্গল ব্রেকফাস্ট করে চলে গেছে, মা আমার রায়ান কলেজ স্কুল চলে গেছে। আমি অনেক রান্নাবান্নার এগিয়ে ফেলেছি। তারপর হলো ব্লগটা শুরু করি, কারণ বিকেলে একচেটিয়া পরপর অনেকগুলো রান্না থাকবে, না হলে এখন যদি আমি একটু রান্নাটা এগিয়ে না রাখি। আর বাবা গেছে একটু বাজারে, আর সেই কই মাছটা কালকে মাকে পাঠাতে ভুলে গেছে, ওই কই মাছটা একেবারে দিয়ে আসবে মাকে। তো সব কিছু মিলিয়ে ব্লগটা এখন স্টার্ট করলাম আর কি। সকাল থেকে উঠে আর একটার পর একটার জন্য করতে পারিনি। কী রান্না করেছি বা করছি দেখাচ্ছি। আমার ওইদিকে ব্রেকফাস্টটা আমি বসিয়ে দিয়েছি। কালকের একটু যে রোল করেছিলাম ওটারই একটু আটা মাখা, আটার গোলা ছিল আর কি, নষ্ট হবে, ডিম ফাটিয়ে ওটার মধ্যে দিয়ে মঙ্গল আর আমি ওটাই খেয়ে নিলাম। ওর বাবা তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল, ওর বাবা কিছু খেলো না। আর এই তো ব্যাপার, রোদ ফোদ উঠেছে, মেশিন চালাতে হবে, কাজ আছে পরপর অনেকগুলো। তো আগে রান্নার দিকটা সামলে নিই, কারণ বিকেলবেলা শুধু মাছটা রান্না করবো, বিকেলবেলা আর কিছু রান্না করবো না। সেরকম হলে আমি ওর বাবা বাজার টাজার নিয়ে আসলে আমি ভেজে টেজে রেখে দেবো। সবসময় প্রত্যেক দিন আর বিকেলবেলা ইচ্ছে করে না ছুটির দিনে রান্না করতে। অফিস ডে থাকলে তো বিকেলে সেই রান্না করতেই হয়, কোনো অপশান থাকে না। মঙ্গলবার থেকে তো অফিস, ছুটিগুলো অনেকই জমেছে, টুকটাক যাবো, ছুটি নেবো, এভাবেই চলবে আর কি ডিসেম্বর পর্যন্ত। তারপর তো জানুয়ারিতে একদম ফুল ফ্রেজে অফিস থাকবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হয়। তো রবিবার দিন যেহেতু থাকবো না সারাদিন, তার জন্য একটু রান্নাবান্না এখন আজকে একটু তোড়জোড় আছে। চলো দেখিয়ে দিই আগে কী রান্নাবান্না করছি, কবে কি খাবো জানি না, তবে কি করছি চলো আগে দেখিয়ে দিই, তারপরে আসছি আবার সামনে। এটা পেঁপে দিয়ে মুগের ডাল করে রেখেছি, দেখছি কবে নামাবো জানি না, করে রেখে দিচ্ছি। এখানে চলছে হচ্ছে এই যে ছোলার ডালের বড়া ভাজা চলছে। এতগুলো বড়া ভাজা হয়ে গেছে, আরও এতটুকু রয়েছে, আর এটুকু কড়াইয়ে রয়েছে, ভাজছি। আর এদিকে আমার এই যে এটা ব্রেকফাস্ট চলছে, এটা মোচার আলু মঙ্গলা কেটে দিয়ে গেছে, এটা মোচাটা সেদ্ধ আছে, মোচা দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে করব, আর বাদ বাকি বড়া রেখে দেবো। দেখি মামকে জিজ্ঞাসা করে বা রায়ানকে কি খাবে, পাতলা ঝোল খাবে না রসা খাবে। আর এটা হচ্ছে এই ব্যাটারটা আছে, করে রেখে দেবো একটা রুটি আমার এরকম মতো করে, রায়ান বিকেলবেলা টিফিন খেয়ে নেবে। সেদিন মা দিয়ে দিয়েছিল শাপলা, আমার বর কখনো শাপলা খায়নি, তো এই শাপলার বড়া ভাজবো টুথপিক ভরে, শাপলাগুলোকে টুথপিকের মধ্যে ভরবো, তারপর বড়া ভাজবো, দেখাবো তোমাদের। আগের দিন তো দেখিয়েছি, আজকে দেখাবো। এটা ধুয়ে রেখেছি, তো এটা ধুয়ে এটার মধ্যে আমি এখন বসিয়ে দেবো মোচাটা। তো চলো, দেখতে পাচ্ছ পুরো ছড়ানো রয়েছে, এটার মধ্যে চাল ধুয়ে মঙ্গলা মেপে ধুয়ে রেখে গেছে, আমি পরে বসাবো। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে। অনেকগুলো কাজে এগিয়েছি। কালকে রাত্রেবেলা আমি করে রেখেছিলাম, ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে, আজকে সকালে উঠে পেস্ট করে বড়া বসিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো এই কাজগুলো আস্তে ধীরে সারি, তারপর ফাঁকে আসছি তোমাদের সামনে। এদিকে শাপলার বড়া সব রেডি করে রেখেছি, ভাতের মাছ ধরতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে বাজার করে এনেছে এই যে পাবদা মাছ, চিংড়ি মাছ দেখা যাচ্ছে সব, এটা হচ্ছে আমোদি মাছ, এটা হচ্ছে চিকেন। এবার স্নানে যাই। উরি বাবাই, বড়া ভাজতে গিয়ে রান্না করতে জানা টাইম লেগেছে, বড়া ভাজতে দ্বিগুণ টাইম লেগে গেছে। যাই হোক, অনেকক্ষণ ধরে বড়াগুলো ভাজতে লেগেছে। এবার দেখি মামরা কি খাবে বলে, সেটা একদিন করে দেবো। ভেজে তো রেখে দিলাম একবারে, ব্যাস। তার খাওয়ার সময় শাপলার বড়াটা ভাজবো, আর কালকের জন্য একটা পদের মাছ করব, রবিবারের জন্য একটা পদের মাছ করবো। শুধু মাছটা বিকেলবেলা করে নেবো। ধনে পাতা এনেছো? করে নেবো, ব্যাস, তাহলেই হবে। চলো এবার যাই, মাছটা বার করে রাখি। কই মাছটা তো খাবো, আর মামেরটা রেখে দেবো, মাম রাত্রে খাবে কই মাছ। আর কাতলা মাছ রয়েছে, কাতলা মাছটা আমি আর রান খেয়ে নেবো রাত্রেবেলা। চলো স্নান ধান করে নিই, পরে আসছি। 1:30 বাজে, অনেকক্ষণ হয়েছে, স্নান হয়ে গেছে, কিন্তু ওই রিলস বানানোর চক্করে আর ব্লগ করতে পারি না। ব্লগ করতে থাকলে রিলস বানানো হয় না, রিলস বানালে ব্লগ করা হয় না। আমি হচ্ছে কি বলো তো, পুরো পাজেলড হয়ে যাই যখন রিলস বানাতে হয়, পুরো পাজেল লাগে আমার। তো যাই হোক, 1:30 বাজে, এবার খেতে দিতে হবে। রায়ান চলে এসছে অনেকক্ষণ আগে স্কুল থেকে, স্নান দানও হয়ে গেছে, ওর বাবারও সমস্ত কিছু হয়ে গেছে। এবারে খাওয়ারগুলো, বড়া ভাজতে হবে, শাপলার বড়া দেখলেই তো রেডি করে রেখেছি, এবার শাপলার বড়া ভাজবো।
তারপর খেতে টেতে দেবো। আর মাম ফোন করেছিল, সে এখন পার্ক স্ট্রিট যাচ্ছে, কলেজ হয়ে গেছে, ক্লাস সব হয়ে গেছে, আর ক্লাস নেই, এখন সে পার্ক স্ট্রিট যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। চলো আগে দেখি বড়া ফড়াগুলো ভাজি, তারপর খেতে বসি। রায়নের বাবার খাওয়া অলমোস্ট কমপ্লিট। আমি এইসবে বসলাম। এই যে পাঁপড় আছে, এই যে বড়া আছে, শাপলার বড়া আছে, ডাল আছে, একটু চাটনি আছে, দেখি এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আছে। কেমন হয়েছে মাছের ঝোলটা? আজকে তো অন্যরকম, আজকে তো তেল কই না। কেমন হয়েছে খেতে? খেয়ে নিয়ে এবার। আর এদিকে এই যে হাউসফুল ফোর চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি তাকিয়ে থাকতে পারছি না। বাসনপত্র মাজা, রান্নাঘর পরিষ্কার, সব কমপ্লিট। কিন্তু এখন আমাকে একটু ঘুমোতেই হবে, না ঘুমোলে হবে না। ঘুমিয়ে নিই আগে, তারপর উঠে দেখছি কী করা যায়। কারণ ওটা মেঘ করছে, আমাকে বৃষ্টি বৃষ্টি হবে না, ওটা মেঘ করছে। দেখি সন্ধ্যেবেলা যদি ছাদে যাই। স্বর্ণা তো বলেছিল, স্বর্ণা থাকবে কি থাকবে না তার নেই ঠিক। মধুমিতা তো চলে যাচ্ছে বাপের বাড়ি, দেখি কী করি। চলো এখন একটু রেস্ট নিই, পরে একেবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। 5:30 পৌনে 6টার মতো বাজে। ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগে উঠেছি। উঠে এই যে এখানে আমার কী মাছ যেন, এটা ভুলে গেছি নামটা, আমুদি মাছ ভাজা হয়ে গেছে। আর এখন এই যে পাবদা মাছটা আছে, পাবদা মাছটা এখানে ভাজছি। এত ফাটছে পাবদা মাছটা। যাই হোক, আমুদি মাছটা একটু আলু বেগুন ধনে পাতা দিয়ে করবো, আর পাবদা মাছটা একটু ধনে পাতা দিয়ে ঝাল করবো। যে মাম তো অনেকক্ষণ আগেই চলে এসেছে, মাম এখন সন্ধ্যে দিচ্ছে। আর রায়ন তো পড়তে চলে গেছে, রায়নকে রঘুরাদা নিয়ে আসবে, রঘুরাদাকে এবার ফোন করবো। মঙ্গলা আসলে মাছগুলো ভেজে রাখলাম, মঙ্গলা আসলে আমি রান্না বসিয়ে দেবো। পাবদা মাছটা ভাজা হয়ে গেলে রান্নাও বসিয়ে দেবো, মঙ্গলার জন্য ওয়েট করবো না, শুধু আলু বেগুনটা কাটার জন্য ওয়েট করবো। বড়াটা আছে, মামকে জিজ্ঞাসা করি পাতলা করবো না রসা করবো, করে রেখে দেবো, ব্যাস নিশ্চিন্ত। এবার নামাবো আর খাবো। চলো এইগুলো শাড়ি টুকু করে তারপরে আসছি। সেই 5:15 থেকে উঠে রান্না শুরু করেছি, প্রায় 7টা বাজে, এখনও রান্না চলছে। কি রান্না করেছি দেখাচ্ছি। আজকে মোটামুটি সারাদিন রান্না করতে করতেই আমার কেটে গেল। কত যে রান্না করলাম তার বলবার মতো না। দাঁড়া, একটা ফোন আসছে। যেটা বলছিলাম, রান্না করে করেই মোটামুটি আজকে আমার দিনটা কেটে গেল। সকালে দেখালে আমি কী রান্না করলাম। আসলে কী বলতো, বড়া ভাজতে অনেক সময় লাগে, অতগুলো বড়া, 250 মটর ডালের ছোলার ডালের বড়া, ওই ভাজতেই আজকে আমার একদম জান কয়লা হয়ে গেছে। যাই হোক, আর এখন কি রান্না করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আর মধুমিতা তো আজকে নেই, মধুমিতা গেছে বাপের বাড়িতে। আর আমি, স্বর্ণা চলে এসেছে, স্বর্ণার কাকুর বাড়িতে পুজো ছিল। ওই কী পুজো বলো, কী পুজো চলছে এখন জানো, এটা জগদ্ধাত্রী পুজো। তো চলে এসে স্বর্ণা ফোন করেছিল যে ও বলেছিল চা করবে একটু। তো যাবো এখন স্বর্ণার ঘরে, একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, ক্রিম মাখি, একটু ময়শ্চারাইজার মাখি আর কি, তারপর স্বর্ণার ঘরে যাবো। মেয়ে বললো যাবে, তোমরা যাও, চা বসাক, যাচ্ছি আমি। তো চলো এখন একটু যাওয়া যাক স্বর্ণার ঘরে, আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো। তার আগে দেখিয়ে দিই এখন কী রান্না করলাম। এখন রান্না করলাম এই যে পাবদা মাছটা ভেজে, পাবদা মাছের ধনেপাতা দিয়ে ঝাল করলাম। আমুদি মাছ ভেজে, আমুদি মাছ, তারপরে শিম, আলু, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করলাম। আর বড়া ভেজে রেখেছিলাম। মেয়ে বললামই তোমাদেরকে যে মেয়েকে জিজ্ঞাসা করবো কি খাবে। ছেলে সবই খায়, মেয়ের একটু ফ্যাকনা, তো ওই জন্য মেয়েকেই জিজ্ঞাসা করেছি। মানে এই সমস্ত বড়ার জিনিসপত্রে তো ওর একটু ফ্যাকরা আর কি মেয়ের। তো মেয়ে বললো রসা করো, এই যে আলু দিয়ে নিরামিষ রসা করেছি। আর রাত্রেবেলার খাওয়ারও তো বার করে রেখে দিয়েছে, একেবারে দেখিয়ে দিই। রাত্রেবেলার এই দেখো রান্নাঘরও কিন্তু পুরো ক্লিন করে নিয়েছি, মঙ্গলাও চলে গেছে। আর এই যে রাত্রেবেলা আমার আর ছেলের হচ্ছে পাতলা মাছের ঝোল, কাতলা মাছের। আর মেয়েদি তো সকালে কই মাছ খেয়ে যায়নি, ও পাতলা ঝোলটা খেয়ে গেছিলো। মেয়ে খাবে রাত্রেবেলা ফুলকপি আলু দিয়ে কই মাছের রসা। চলো, বাজে কটা দেখেছো? এই ঘড়িটা স্লো হয়ে গেছে, মনে হচ্ছে ব্যাটারিটা যাবে। এই ঘড়িতে 7:05, কিন্তু 7:10 বেজে গেছে না মাম? দেখ তো কটা বাজে, ওই তো 7:08। চলো এবার একটু যাই স্বর্ণার ঘরে ফ্রেশ হয়ে। চলো রেডি হয়ে গেছি, মানে ফ্রেশ হয়ে গেছি আর কি। যাই এবার একটু স্বর্ণার ঘরে। আর এই যে রায়ন পড়াশোনা করছে, মাম রইল। চলো যাই, যদি মাম চা খায় তাহলে মামকে ডাকলে মাম চাটা করে খেয়ে আসবে। যাই।
পাকা বুড়ি এসেছি, পাকা বুড়ি খাচ্ছিল এতক্ষণ, তাই আর ক্যামেরাটা অন করিনি। পাকা বুড়িকে দেখো, পাকা বুড়িকে দেখো। উরি বাবা স্বর্ণা, ওই ঘরে চলে, প্রচন্ড গরম লাগছে আমার। তুমি চলো, তুমি চলো, তুমি করো না একবার, তারপর যাই। কিছু বলবে তুমি? কে এসছে? না, তোমাদের ঘরে কে এসছে এখন? এটা কে? কার মাম? না না মামাই, তুই আমার মাম, তুই আমার মাম। মাম চলে, মাম চলে। ওটা আমার মেয়ে, ওটা আমার মেয়ে। কার মেয়ে? মাম কার মাম? কি চুল? ওটা চুল জিজ্ঞাসা করিনি আমি, বলছি ওটা কার মাম। মামাই তুই আমার কোলে আয়, মামাই তো তুই আমার কোলে আয়, আয় 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 মাম চলে আয়, মামাই তুই আমার কাছে আয়, মামাই মামাই। ওই রে মাম, এটা আমার মেয়ে, এটা জাস্ট দেখো ওর কাণ্ড কারখানাগুলো দেখো। এই যে চা আর মুড়ি মাখা। আজকে মধুমিতাকে ছাড়া হচ্ছে, আজকে মধুমিতা নেই, মধুমিতা মায়ের আদর খেতে গেছে বাপের বাড়ি। জগদ্ধাত্রী পুজো, হ্যাঁ জগদ্ধাত্রী পুজোতে গেছে রিশরার। চলো আমরা এখন এনজয় করি মধুমিতাকে ছাড়াই, আর কি করবো। আমি আর স্বর্ণা একটু এসেছি ছাদে, আর পুচকুটাকে বললাম ও মাম না আসলে আসবে না, মামের সাথে গেছে আমাদের ঘরে না, তুই তাহলে মামের সাথে যা। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদটায় বেশ। সকালবেলা একদিন এসেছিলাম গো, কবে বলো তো, যেদিন ঠাকুর আনতে গেলাম সেদিন সকালবেলা এসেছিলাম ছাদে। এই যে ছাদ পুরো পরিষ্কার, ভালো লাগে ছাদে আসতে খুব। সকালে আসা হয় না, এটা ঠিক কথা। চলো একটু হাঁটাহাঁটি করি, তারপর নিচে যাব। স্বর্ণার দুলোতে আমরা একটু জগদ্ধাত্রী পুজোর প্রসাদ পেয়েছি। স্বর্ণার কাকুর বাড়িতে হয়, স্বর্ণার বাবা গেল, কাকু দিয়ে গেল, তো যাই হোক প্রসাদ পেয়েছি আমরা। প্রসাদ সবাই মিলে খাই, তুমি এখানেই খেয়ে নাও ভাত। এই তোমার এখান থেকে প্রসাদ খেয়ে তুমি আবার কি ভাত বসাবে? আমার এখানে ভাত আছে, মাছ আছে, খেয়ে নিও তুমি। তো কি খাবে? হ্যাঁ তা যাই হোক খেয়ে নেবে। বড়ার রসা দিয়ে কেউ মাছ না খাও, বড়ার রসাও আছে আমার, ওকে নাহলে পাতলা ঝোলের মাছ ঝোল ভাত খাইয়ে দিতে পারো। চলো খেয়ে নিয়ে আগে একটু আমরা প্রসাদ। 11:30 বাজে, খেয়ে উঠলাম। আরেকজন মামের পেছনে দৌড়চ্ছে, ও এই রাত্রিবেলাও ও মামের পেছনে দৌড়ে যাচ্ছে। যাই হোক এই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার। অনেক কষ্টে ওকে ওর মা হাতে পেয়েছে, করে দাও সবাইকে। হ্যাঁ বনু তোমার মা এনে দেবে তোমাকে, বনু। কি যে বলে, একদম গুটিয়ে কথা বুঝতে পারি না। ডিম ডিম। তুমি ফিশটা কেমন খেলে সেটা বলো। আন্টি 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 খাবে, আমি খাবে। টাটা, গুড নাইট। যাও যাও, গুড নাইট, কালকে দেখা হবে সোনা, টাটা। যাই হোক ওরা তো চলে গেছে। দেখলে বাবা আমার প্রচণ্ড অ্যালার্জির সমস্যা হচ্ছে হঠাৎ করে, মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল, এখন তো অ্যালার্জির সমস্যাটা গাড়িয়ে গেছে। 11:30 বেজে গেছে। উনি বাপরে বাপ, প্রচণ্ড নাক সুরসুর করছে, চোখ চুলকাচ্ছে, যেটা হয় আমার অ্যালার্জিতে হলে। যাই হোক চলো, সারাদিন রান্না বান্না, তারপরে সন্ধ্যাবেলা আড্ডা, ঠাকুরের কৃপায় আবার কি পুজো, জগদ্ধাত্রী পুজোর ভোগের প্রসাদও পেলাম, সব মিলিয়ে ভালোই কাটলো। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।